আজকে আমাদের টপিকটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফিকেশন করবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্য প্রথমেই আপনাদের যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আপনাদের এই প্লে স্টোরে এখানে ক্লিক করে দেবেন। এটা আমি বর্তমান সময় দিতেছি। তো আজকের তারিখটা আপনারা দেখে নেন। এখানে আজকে 10ই জুন 2024 সাল এটা। তো পরবর্তী যদি কোনো সাল হয় তাহলে আরও অন্যান্য আপডেট থাকতে পারে। তো আজকের আপডেটটা আজকেই দিতেছি, এটা শুধু খেয়াল রাখবেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন হতে পারে অ্যাপের মধ্যে, ভেরিফিকেশনের মধ্যে। তো প্লে স্টোরে আসার পর আপনাদের এই সার্চ আইকনে সার্চ করতে হবে বাইন্যান্স, BINANCE, বাইন্যান্স। আর যদি আপনারা প্লে স্টোর অ্যাক্সেস করা সম্ভব না হয়, মানে প্লে স্টোরে ঢোকা সম্ভব না হয়, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আপনারা একটু ওখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো এই হলো বাইন্যান্স অ্যাপ, বর্তমান লোগো এটা। তো আপনার সার্চ দিলেই ভবিষ্যতে বা যে কোনো সময় লোগো আসবে না কেন, বাইন্যান্সটা আপনার পেয়ে যাবেন। আমি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কটা কোনো সমস্যা নেই, লিঙ্ক সবসময় আপডেট হতেই থাকবে, লিঙ্কের কোনো ঝামেলা নেই। তো বাইন্যান্স অ্যাপ আমাদের অলরেডি ইনস্টল আছে, সেই জন্য আমাদের আনইনস্টল দেখাচ্ছে। তো এইখানে আপনারা পাবেন ইনস্টল বাটন। তো ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টল হওয়ার পরে আপনাদের যেতে হবে বাইন্যান্স অ্যাপসে। তো বাইন্যান্স অ্যাপ ইনস্টল হওয়ার পরে এই আমার এইখানে বাইন্যান্স অ্যাপটা আছে, বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন। আপনাদের আসবে এইরকম অপশন। তো আপনারা চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা রেজিস্টার করতে পারেন, আর তাছাড়া ইমেল আর ফোন নাম্বার দিয়েও রেজিস্টার করতে পারেন। এইখানে বলা আছে ইমেল আর ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বার দিয়ে করবো। তো ফোন নাম্বার এখানে টাইপ করতে হবে। তো ফোন নাম্বার টাইপ করা হবে, আপনাদের দেশের কোড, কান্ট্রি কোড কি সেটা জেনে নেবেন। আমাদের দেশের কান্ট্রি কোড, তো আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। আরেকটি কথা, কান্ট্রি কোড পুরোটা দিবেন কান্ট্রি কোড। আপনারা কান্ট্রি কোড সম্পর্কে না জানলে অনলাইনে একটু সার্চ দিয়ে দেবেন, আপনাদের দেশের নাম লিখে কান্ট্রি দেবেন। আপনাদের দেশ যদি হয় ইন্ডিয়া, সিলেক্ট করবেন যে ইন্ডিয়ান নাম্বার কান্ট্রি কোড, তাহলে আপনার কান্ট্রি কোডটা চলে আসবে। ওই কান্ট্রি কোডটা সামনে বসিয়ে দিলে অটোমেটিক আপনার দেশটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনার সিলেক্ট করা থাকতে পারে, আপনার যদি অন্য দেশ হয় এখানে সিলেক্ট করা আছে, কিন্তু আপনাদের দেশটা ওইটা না। তো আপনারা এইখানে একটা ক্লিক করে আপনাদের যে দেশ আছে সেটার পতাকা তো এই পাশে দেখতেই পাবেন। আর তাছাড়াও আপনার নিচে স্ক্রল করলেই আপনাদের কাঙ্ক্ষিত দেশ পেয়ে যাবেন। তো আপনাদের দেশের যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাদের দেশে বেশিরভাগ কথা লেখা হয় বা বলা হয়, সেই লেখাটা এইদিকে উঠবে। যেমন বাংলাদেশি ভাষা আছে, এটা আরেকটা দেশের ভাষা, এটা আরেকটা দেশের, ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো। আর পতাকা দেখে তো আপনারা যদি বুঝতে পারেন তো ভালোই। আর এখানে দেখুন নামও দেওয়া আছে, বাংলা দিয়েও দেওয়া আছে বাংলাদেশ, ইংরেজি দেওয়া আছে বাংলাদেশ। আর তাছাড়া আপনারা দেখতে পারেন এখান থেকে যে পতাকা তো দেখতে পাবেন এইখান থেকে। আর এইখান থেকে দেখতে পাবেন কান্ট্রি কোড। আর এবার দেখাচ্ছে এই যে এটা আমাদের কান্ট্রি কোড, এই যে কান্ট্রি কোড, ঠিক আছে। তো কান্ট্রি কোডটা আপনাদের মনে রাখতে হবে। কান্ট্রি কোডটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো কাজের ক্ষেত্রে। তো কান্ট্রি কোডটা আপনি কীভাবে পেলেন সেটা তো দেখিয়ে বললাম। আর তাছাড়াও আপনাদের এখানে নাম্বার যখন টাইপ করা শেষ হয়ে যাবে এই বক্সের মধ্যে, তখন আপনারা নেক্সট একটা ক্লিক করে দেবেন। আবার বলতেছে বিভিন্ন সময় এটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো পরিবর্তন হলে আপনারা একটু আপ টু ডেট যেগুলো ভিডিও আছে সেগুলো একটু সার্চ দিয়ে দেখে নেবেন। তো আমি পরে আপনাদের আপ টু ডেট কি ভিডিও কীভাবে বের করতে সেটা ইউটিউবে ফিল্টার করে দেখিয়ে দিব। আপনারা কোনো চিন্তা করেন, আমি বলছি কি এই ভিডিওটা লং হবে, কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের সব কিছু দেখানো হবে। এটাই হলো মেন বিষয়।
কীভাবে কোত্থেকে কী করবেন আপনাকে 0 থেকে আমি দেখাবো। তো তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সট মানে বাংলায় পরবর্তীতে এখানে একটু লোডিং নেবে। আপনাদের ইন্টারনেট কানেকশন যত ভালো হবে তত। আমার দেখুন এখানে ডাটা দিয়ে চলতেছে, ডাটা সিগন্যালও একটু উইক। তো তো আমার নাম্বারটি এখানে দেখাচ্ছে ভুল। আপনাদের নাম্বার যদি ভুল হয় অবশ্যই এখানে দেখাবে ইউ প্লিজ এন্টার এ ভ্যালিড ফোন নাম্বার, তারপর এখানে বেলা দেখাবে, মানে ওটার কি এমনিতেই মূল কথাটা হলো প্লিজ এন্টার এ ভ্যালিড ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি আপনার ভুল। এইখানে আমার ফোন নাম্বারটি ভুল হওয়ার কারণে এখানে দেখাচ্ছে। তো আমি আবার ব্যাকে আসবেন কীভাবে, এই যে ব্যাক বাটন ক্লিক করে, আর না হলে ফোনের এই দিক থেকে একটা টান দেবেন, ব্যাক বাটন চলে আসবে। তো এখানে ক্লিক করে আপনি আবার নাম্বারটা আপনার ঠিক করে নেবেন। এই বক্সের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করে এইরকম যদি অপশান আছে আরেকবার ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তখন আপনি আপনার কিবোর্ড থেকে আপনার নাম্বারটা ঠিক করে নিয়ে আবার নেক্সটে এটা ক্লিক করে দেবেন। আমি ভুল করলাম কেন, সেটা কিন্তু ভালোর জন্যই। দেখুন, তাহলে আপনি বুঝলেন যে ফোন নাম্বার ভুল হলে কী করতে হয়, বা ফোন নাম্বার ভুল হলে আমরা বুঝবো কীভাবে। তো তারপর আপনি নেক্সটে আবার ক্লিক করে দেবেন, আর একটু অপেক্ষা করবেন। তো দেখুন এখন আমার ফোন নাম্বারটি ঠিক। তো এখন কোনো ইরর নাই নিচের মধ্যে, আর এখানে কোড পাঠানো হয়েছে, সেই জন্য এরকম আসুন। তো আমার কোডটি চলে এসেছে। তো আমি কোডটি দ্রুত করে টাইপ করে দিচ্ছি। আপনাদের এখানে বর্তমানে আমার এখানে কল আসছে, আপনারা হয়তো বা শব্দটা শুনতে পাচ্ছিলেন। আর আপনারা কলটা ধরেন, বুঝছেন, নাহলে কলটা বর্তমান বারে দিতেছে, বলতে বারবার কলটা আপনাদের এখানে রিসিভ হবে, আপনাদের সমস্যা হবে। তো রিসিভ করিয়ে নিন, নাহলে বারবার কল আসতেই থাকবে। আমি বর্তমানে কথা বলতেছি, কিন্তু কলটা আমি কেটে দিলাম, তারপর দেখি কি অবস্থা হয়। তো নেক্সট টাইম আমি ততক্ষণ ক্লিক করে দিই, আবার কল আসে নাকি। এখানে বলছে যে একটা সঠিক ফোন নাম্বার দিতে। তো এখানে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কোড নাম্বারটি দেখা যাচ্ছে, এখানে কল আসছে, আমি কাটিয়েছি, তারপরে আবার কল আসছে। তো আপনার কলটা ধরে নেবেন। তো আমার কোডটি ঠিক ছিল, সেই জন্য পরবর্তী অপশানে অটোমেটিক আমাকে নিয়ে গেছে। এখানে ব্যালেন্সের বেশিরভাগ কাজ অটোমেটিকই হয়ে যায়, আপনাদের বেশি করা লাগবে না। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ারও আপনাদের আমি বলে দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদের কী করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে 4টা সংখ্যা বা 4টা নাম্বার, 4টা সংখ্যা বা 4টা নাম্বার যেটাই বলেন না কেন, সব মিলিয়ে আপনাদের কমপক্ষে 8টা আপনাদের এখানে বসাতে হবে পাসওয়ার্ডের লেটার বলেন, মোট সব মিলে 8টা। বলতে আপনারা যদি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যদি বসান, সর্বনিম্ন আপনাদের এই বক্সটার মধ্যে 8টা সংখ্যা বা নাম্বার মোটে মিলাইতে হবে আপনাদের। তো দেখুন এখানে অটোমেটিক টিক চিহ্ন চলে আসছে, যে 8টা সংখ্যা হয়েছে। অ্যাট লাস্ট 1 নাম্বার, মানে অন্ততপক্ষে একটা নাম্বার থাকতে হবে। তারপরে এখানে বলছে কি অ্যাট লাস্ট 1 আপার কেস লেটার, মানে একটা অন্ততপক্ষে বড় হাতের লেটার। তো আমি আবার বলতেছি কী কী লাগবে, সব ডিলিট করে দিলাম। সব মিলে 8টা, সর্বনিম্ন 8টা লাগবে। 8টার মধ্যে আপনাদের কী কী থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে 0 থেকে 1 থেকে 9, 0 এবং 1 থেকে 9 পর্যন্ত আপনাদের যে কোনো একটি সংখ্যা
যে কোনো একটি নাম্বার দিতে হবে, আর আপনাদের বড় হাতের একটি অক্ষর দিতে হবে। তো আমি দিয়ে তাড়াতাড়ি ফটাফট দিয়ে দিচ্ছি। তো আমার সংখ্যা দেওয়া শেষ। তো আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু এখানে রেফারাল আইডি, এখানে আপনি রেফারাল আইডি পাবেন। তো আপনাদের আমি রেফারাল আইডিটি দিয়ে দিচ্ছি। কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমার রেফারেল লিঙ্ক তো আপনারা পেয়েই যাবেন, আমার ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও আপনারা জয়েন হতে পারেন। একই প্রসেস, সেম টু সেম, কোনো পার্থক্য নেই। এইখানে যদি একটা ক্লিক করি আপনারা দেখতে পাবেন ওই বাইনান্স অ্যাপের মতোই, কিন্তু আমি বাইনান্স অ্যাপ দিয়ে দেখালাম কেন, এখানে রিলোড হয়ে যায় অটোমেটিক, অনেক সমস্যা হয়ে যায়। তো এইখানেও দেখুন ওই আপনাদের ওয়েলকাম জানিয়েছে, প্রথমে ওয়েলকাম জানার পরে এখানে ফোন নাম্বার দিতে হবে, তারপর এখানেও নেক্সট করতে হবে। এখানে আপনাদের অ্যাপেল দিয়ে লগ ইন করার একটি বাড়তি সুবিধা আছে। অ্যাপেল, আপনাদের যদি অ্যাপেল ফোন থাকে বা অ্যাপেল আইডি থাকে, তো অ্যাপেল আইডি দিয়ে আপনারা বাড়তি একটা সুযোগ পাচ্ছেন কন্টিনিউ করার। তো অত কিছু করার দরকার নেই, আপনাদের আমি রিকমেন্ড করব গুগল দিয়ে করেন, আর ইমেল আর নাহলে ফোন নাম্বার এই কয়টার মধ্যে করেন, সেটাই ভালো হবে। তো আমার রেফারাল কোডটা আমিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে যখনই দিবেন তখন একটা বাড়তি কমিশন পাবেন, আপনারা একটা বাড়তি কমিশন পাবেন। আর আমি তো আপনাদের দেখতে পাবো যে কে কে রেফারেল থেকে অফ ইনভাইট হয়েছে। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আর কি আমার আইডি থেকেই দেখতে পাবো যে কার কার কি যদি কোনো সমস্যা হয়েছে কি না। সাধারণ যে সমস্যাগুলো আপনাদের ভিতরে সমস্যা তো দেখতে পাবো না, যে আপনাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে কি না এনেবল হয়েছে, তো সাধারণ সমস্যাগুলোই দেখতে পাবো। তো আপনার রেফারেল আইডিটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই আইডেন্টিটি, মানে আপনাদের পরিচয় যাচাইয়ের জন্য ভেরিফাই আইডেন্টিটি অপশানটাতে ক্লিক করবেন। আপনাদের কিন্তু একটা এনআইডি কার্ড লাগবে এখন আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনও অনেকটা বাকি আছে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যদি ভেরিফাই আইডেন্টিটি অপশনে ক্লিক করার পরেও আপনাদের যদি এরকম পেজ না আসে, আমি ভেরিফাই আইডেন্টিটি করার পরেও যদি আপনাদের এইরকম পেজ না আসে বা লেটস গো টু ভেরিফাই এরকম যদি কোনো অপশন না আসে আইডি সাবমিট করার, তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। যদি এইরকম অপশন আসে বা ভুলবশত যদি আপনারা কেটে দেন তো কোনো ব্যাপার না, তো আপনাদের এইখানে ভেরিফাই আইডেন্টিটি অপশন একটা আছে। আর এইটাও যদি না থাকে তাহলে এইখানে একটা ভেরিফাই আইডেন্টিটি অপশন আছে, এইখানে আপনারা একটা ক্লিক করবেন। আর এটাও যদি না থাকে, ধরুন এটাও নেই, কোনো কিছু নেই, সব ফাঁকা, একদম ফাঁকা, শুধু এই পেজটাই আছে, শুধু একটা সাদা পেজেই আছে আপনার কাছে, তো তখন আপনি কি করবেন? তখন আপনার প্রথম কাজটাই হবে আপনাদের সর্বসাকল্যে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করা। তো সার্চ অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে ভেরিফাই, VARY, তো আমার এটা বাংলা কিবোর্ড করে, বাংলা কিবোর্ড আছে, ইংলিশ কিবোর্ড করে নিই, VARY, লিখতে ভুল হয়ে গেছিলো, তো আবার লিখতেছি VARIFY, ভেরিফাই লিখে সার্চ দেবেন, আর নাহলে ভেরিফাই লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেখার পরে আপনাদের অনেক কিছু অপশন আসবে। তো আসার মধ্যে আমি একটু দেখতেছি চেক করে। তো এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, আমাদের দেশটা কোন দেশের এনআইডি কার্ড আমরা দেব। তো আমরা বাংলাদেশি, তো বাংলাদেশ এখান থেকে ক্লিক করে আমরা এখানে নিচের দিকে টান দিয়ে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা এই কন্টিনিউ একটা ক্লিক করব, তারপর একটু ওয়েট করব।
তারপর আমাদের এখানে দেখা হয় আপনাদের ন্যাশনালিটি কি, মানে আপনাদের জাতীয়তা বলতে আপনারা কি বাংলাদেশি না ভারতীয় না আমেরিকান না অস্ট্রেলিয়ান, আপনারা কোন জাতি সেটা সিলেক্ট করবেন এনআইডি কার্ড অনুসারে। লিগ্যাল নাম, আপনার এনআইডি কার্ডের ফুল নেম, তারপরে আপনার ফাদারের নেম বলতে আপনার নাম, আপনার বাবার নাম। তারপরে দেখে দিচ্ছি, এটা হলো আপনার জাতি, এটা আপনার এনআইডি কার্ডের নাম, এটা আপনার এনআইডি কার্ডের বাবার নাম, এটা আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ দিয়ে এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমি ফিল আপ করে আসতেছি। শেষ, তারিখ শুদ্ধ শেষ। তো আপনাদের ন্যাশনালিটি কীভাবে সিলেক্ট করে সেটা আমি শুধু একবার দেখাচ্ছি। এই ন্যাশনালিটির মধ্যে একটা ক্লিক করে দেবেন এইখানে। করে দেওয়ার পরে এইরকম প্রথমেই আপনাদের এসে যাবে বাংলাদেশ, আর যদি না আসে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন বা এই নিচে স্ক্রল করবেন এইভাবে। তাতে দেখুন আমি এই যে আমাদের বাংলাদেশ চলে আসছে, আমি এখন বাংলাদেশটা সিলেক্ট করে নিই, হয়ে গেল। তারপরে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা কোন টাইপে আপনাদের ভেরিফিকেশন করতেছেন। তো আপনারা যদি আপনাদের এনআইডি কার্ড দিয়ে করেন তো আপনাদের এনআইডি কার্ড এখানে সিলেক্ট করতে হবে। আপনারা যদি আপনাদের পুরাতন এনআইডি কার্ড দিয়ে করেন, বাংলাদেশিদের কথা বলতেছি, পুরাতন এনআইডি কার্ড দিয়ে করেন, স্মার্ট কার্ড না যেটা সেটা দিয়ে করেন, তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। আবার দেখাচ্ছি, আপনারা পুরাতন এনআইডি কার্ড দিয়ে করলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা নতুন এনআইডি কার্ড দিয়ে করেন বলতে স্মার্ট কার্ড দিয়ে করেন তো এটা দিয়ে সিলেক্ট করবেন। আর যদি আপনাদের পাসপোর্ট থেকে থাকে তো আপনারা পাসপোর্ট দিতে পারেন, আর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এটাই। তো এখানে রিকমেন্ড করছে ন্যাশনাল আইডি কার্ড দিতে, তো ন্যাশনাল আইডি কার্ডই আমরা দেবো। এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে যখন ক্লিক করে দেবেন এই ছোট্ট বক্সে একটা সিলেকশন হয়ে যাবে। তারপরে আপনাদের ওই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করতে হবে। আবারও বলতেছি, এটা কিন্তু স্মার্ট কার্ড, এটা স্মার্ট কার্ড। আর এখানে রিকমেন্ডেড বলতে এরাই সাজেশন দিয়েছে যে আপনারা স্মার্ট কার্ড দিয়ে আপলোড দেন। তো বেশি কথা বলবো না, আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের এখানে এনআইডি নাম্বার, আপনাদের এনআইডি কার্ডের নাম্বার আমি দেখাচ্ছি। আপনারা যখন স্মার্ট কার্ডটা নিয়ে দেখুন, এখানে একটি এনআইডি কার্ড দেখা যাচ্ছে। এই এনআইডি কার্ডের যে নাম্বার সেটা আপনাদের ওখানে বসাবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। তো এনআইডি কার্ডের নাম্বার বসানো শেষ। তারপর আপনারা এইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের ভেরিফিকেশন সাবমিটেড হয়েছে। এখন আপনাদের এখানে আপনাদের যে লাইভনেস চেক, যে আপনারা জীবিত আছেন কিনা সেটা চেক করবে। তো এখানে কি বলছে দেখুন, ইউ আর অলমোস্ট হিয়ার, অবশেষ চেক কারেন্ট your face in the frame and follow the scene instruction, make sure it's completed by yourself। বলতে এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের যে এনআইডি কার্ডের যে মুখটি এখানে দেওয়া হয়েছে সেটা আপনাদের এখানে দিতে হবে, এইখানে গোল বক্সের ভিতরে আপনাদের রাখতে হবে। আর তারপর এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেবে, যে মুখ ঘোরাও, মুখ খোলো, চোখ বন্ধ করো, সবগুলো আপনাদের ওই অনুসারে করতে হবে। তো নিচে কিছু লেখা আছে, টেক অফ দ্য গ্লাসেস, হ্যাট আর এনি আইটেমস দ্যাট কভার দ্য ফেস, মানে
আপনারা যদি কোনো ধরনের এরকম উপাদান পরে থাকেন যেগুলো আপনাদের মুখটাকে ঢেকে রাখে, সেটা নামিয়ে নিন। যেমন চশমা, তারপর মাথায় যে টুপি পরেন সেটা, তারপর বিভিন্ন ওড়না বা মাস্ক, এগুলো ধরুন। মেক শিওর ফেস ইজ ওয়েল টিল, মানে এখানে বলছে যে আপনাদের মুখটা যেন পরিষ্কার দেখা যায়, সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই দুইটা বিষয়, আপনাদের মুখ যাতে ঢাকা না থাকে আর মুখটা যাতে ভালো দেখা যায় সেটা, আর আলোতে আপনারা তুলবেন, তাহলে খুব সহজেই হয়ে যাবে। তো আমি মুখটা তুলে আপনাদের দেখাচ্ছি এই করতে ইনস্ট্রাকশনগুলো। Nod your head. এরকম করো, মাথাটা উপরে নিচে করো, Good. Shake your head. সাইডে করো, Good. Blink your eyes. চোখটা বন্ধ করো। হ্যাঁ, হয়ে গেছে। তোমার সুবিধা হবে না। আমার তো এনআইডি কার্ডটা নেই। যাদের এনআইডি কার্ড, পাসপোর্ট এই ধরনের কিছু হয়েছে বা ড্রাইভিং লাইসেন্স, তাদের করা যাবে। তো আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে কিছু সময় লাগবে। তো আমাদের এখন হোম পেজে যাইতে হবে, গো টু হোম পেজ, এখানে ক্লিক করতে হবে। এইখানে বলছে, তো এইখানে একটা ক্লিক করে দেবে। তারপরে আপনাদের সব কিছু ব্যালেন্স জিরো দেখাবে। তো বর্তমানে আপনাদের কাজ চাই, আর আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের ভেরিফিকেশন হয়েছে কি না? সহজ মাধ্যম, আপনারা বাইন্যান্সে আসবেন। আসার পরে আপনারা এইখানে এই যে হলুদ অংশটিতে এটা ক্লিক করে দেবেন। আমি আবারও দেখাচ্ছি, এইখানে আপনাদের এইরকম ইন্টারফেস নাও আসতে পারে। দেখুন আমার ইন্টারফেসটা কিন্তু অন্যরকম, এইখানে এইরকম না আসতে পারে, আপনাদের এইরকম না আসতে পারে। তো ওইটা আসার জন্য কী করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছে। আপনারা যেখানেই থাকুন না কেন, আপনারা এই বাম দিকের এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইখানে এটা ক্লিক করতে হবে। আপনারা যদি বাইন্যান্স লাইটে যাইতে চান তাহলে বাইন্যান্স লাইটে যাইতে পারবেন এখান থেকে। আমি বর্তমানে বাইন্যান্স প্রোতে আছি, সেই জন্য আপনার Here's what I found on the web. এইরকম থাকতে পারে। এইটা বাইন্যান্স লাইটটা থাকা খুব, মানে আমার জন্য আর কি ভালো লাগে না, ফ্যাসিলিটি খুব, ফাংশন কম থাকে খুব। তো আমার ওখানে প্রথমে দেখলেন কত ফিচার, আর এইখানে দেখুন কত কম ফিচার। এইখানে অতটা ডিসপ্লেটা ভালো করে, মানে আর কি পছন্দ না আমার। এরকম থাকলে আপনারা ডাইরেক্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন এখন কিন্তু আসছে বাইন্যান্স প্রো। এখন আপনার বাইন্যান্স প্রোতে যেতে চান, বাইন্যান্স প্রোতে যাওয়ার জন্য এইখানে একটা ক্লিক করে দেবেন। তো অলরেডি আমার উপরে একটা ভেরিফিকেশন কোড আসছিলো, আপনারা লক্ষ্য করছিলেন। তো আপনাদের এইখানে একটা ক্লিক করে দিতে হবে, এইখানে বাইন্যান্স প্রো, এই বক্সটার আপনারা যে কোনোখানে একটা ক্লিক করবেন। এই বক্সটার যে কোনোখানে আপনারা চাইলে এইখানেও ক্লিক করতে পারেন, আর এইখানেও ক্লিক করতে পারেন, এইখানেও ক্লিক করতে পারেন। মোট কথা আপনাদের এইখানে এই বক্সটার মধ্যে, এই বর্ডার দেওয়া বক্সটা, কালো বক্সটার মধ্যে আপনাদের ক্লিক করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এখন বাইন্যান্স প্রোতে আপনারা চলে আসলেন, আর এইখানে দেখুন আপনাদের কিছু রিওয়ার্ড দিছে। ও এই ধরুন আপনাদের কী দিছে, গেট $20 ট্রেড ফি র্যাবিট। এটা কিন্তু আপনি মনে করবেন না যে আপনাকে $20 দিয়ে দিছে এরা, এটা ট্রানজ্যাকশন ফি। আপনারা যদি ট্রেডিং করেন, এইখানে এসে আপনারা যদি
বাই সেল করেন বা ট্রেডিং করেন, যেটাই বলেন নাকি আপনারা যেটা দিয়ে বোঝেন, ট্রেডসে গিয়ে আপনারা এই যে এইখানে যে কোনো ধরনের ট্রেডিং করেন, এই যে বাই সেল করেন, তাহলে আপনাদের কোনো ফি লাগবে না। $20 মধ্যে যেই সব ফি থাকবে সেটা ওই কার্ডটার মধ্যে থাকবে। ওই কার্ড $20 মধ্যে যদি কোনো ফি থাকে, ওই কার্ডটা যদি ইউজ করেন তাহলে আপনাদের কোনো ফি লাগবে না। মোট কথা এখানে দেখুন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন আপনি বাই করবেন, বাই একটা ক্লিক করে দিলেন, অ্যাকসেপ্ট করলেন, তারপর এই গোল বক্সটাতেও ক্লিক করে দিলেন, দুটোতে ক্লিক করে দিলেন, তারপর সব ইয়েস ইয়েস করে দিলেন। ইয়েস ইয়েস করে দেওয়া হয়ে গেলে আপনাদের এইখানে কনফার্ম অপশানটা আসে দেবে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো তখন এরকম অপশন আসবে। তো এটা আমার এই তো এখন আসছে। তো এইখানে যদি আপনারা আরও এই সম্পর্কে কিছু জানতে চান তো লার্ন মোর, আর যদি ট্রেডিং শুরু করতে চান, না জানার দরকার হয়, তাহলে এইখানে ক্লিক করে দিতে পারেন এইখানে। তো আমার ট্রেডিং করার দরকার, আমার জানার দরকার নেই। এখন আপনারা এই ক্যান্ডেলগুলোর মধ্যে আসবেন কীভাবে, আপনাদের আমি সহজ পদ্ধতি দেখে দিচ্ছি। এইখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এই ক্যান্ডেলের মধ্যে চলে আসবে। তো এখান থেকে যখন আপনারা কিছু বাই করবেন, বলতে নোট কয়েন যদি আপনারা কিনতে চান, তো এইখানে আপনাদের আবার নিয়ে আসবে। তো এইখান থেকে আপনারা কত নোট কয়েন কিনতে চান সেটা সিলেক্ট করবেন। তো ধরুন আমি কিনবো 1000 নোট কয়েন, বা আপনারা যদি বিটকয়েন কিনতে চান এখান থেকে বিটকয়েনও কিনতে পারেন। বলতে এটা কিন্তু ট্রেডের অপশন, এটা কিন্তু পুরো আলাদা, আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন ট্রেড কী জিনিস, কীভাবে কী কাজ করে। এইখানে তারপর একটু লোডিং নেওয়ার পরেই বিটিসি এসে গেল। আর যদি বিটকয়েন যদি আপনারা না খুঁজে পান, এইখানে সার্চ বক্সে একটা সার্চ করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এইখান থেকে বিটকয়েনটা একটু সিলেক্ট করে নিচ্ছি, ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে। তারপরে আপনারা এইখানে দেখতে পারেন বিটকয়েন ইউএসডিটি। তো এটার মানেই আপনাদের বিটকয়েন সিলেক্ট হয়ে গেছে। আর আপনারা বিটকয়েন করে দিচ্ছেন কয়টা, একটা, ধরুন একটা, আমি দেখাচ্ছি এমনিতেই শুধু বোঝানোর জন্য। তারপর এখানে বাই বিটিসিতে আপনারা যখনই ক্লিক করবেন তার আগেই আপনাদের যদি অ্যামাউন্টটা এখানে চলে আসে, অ্যামাউন্টটা কিন্তু বাড়া কম হয়, কিন্তু বর্তমান গড়ে আপনাদের দেখাচ্ছে এটা গড়ে, বা আপনারা কিছুক্ষণ আগেই যখন সিলেকশন করলেন তখন এটার অ্যামাউন্টটা ছিল এত। তো একটা বিটকয়েনের মূল্য তখন ছিল এত। এখন যদিও কারেন্ট এত দেখাচ্ছে, কারেন্ট বিটকয়েনের মূল্য কত, তো কারেন্ট বিটকয়েনের মূল্য এত দেখাচ্ছে। তো আর আপনাদের ফি, যেটা মূল কথা হলো আমাদের দেখবো ফি কত লাগবে। একটা বিটকয়েন যদি কিনেন আপনার এত বিটিসি লাগবে, কারণ 0.00075, মানে 3টা শূন্য তারপর 75 বিটিসি মূল্য কিন্তু অনেক। 0.3075 এটার মূল্য যদি বের করতে চান, তো এইখানে একটা ক্লিক করে দেবেন, 0.00075। তো এটা দেখুন আপনার কত ডলার লাগতেছে, এত কম অ্যামাউন্ট ওদের। আর আপনার লাগবে $50। $50 বলতে আপনাদের যদি আমি দেখাই অনলাইনে $50 কি, $50 সমান বাংলাদেশি টাকায় কত। আপনারা থাকবেন USDT টু BDT। তো ক্লিক করে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরেই আপনাদের এইখানে অপশন চলে আসবে যে ডলার সিলেকশন করো। তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কত ডলার আপনাদের লাগবে, ওখানে দেখছিলাম $50। $50 মূল্য বাংলাদেশি টাকায় বর্তমান মূল্য, কারেন্ট রেট দেখুন, কি বলি আর
5,844 টাকা। এটাকেই শুধু ফি লাগতেছে বলতে। আপনারা যদি বিকাশ থেকে ক্যাশ আউট করেন তাহলে একটা ফি আছে, কিন্তু মানে 5,844 টাকা এটা হলো বাইন্যান্সের নিজস্ব ফি ট্রেড করার জন্য। তো আপনারা বুঝতেই পারলেন। আমরা আবার বাইন্যান্সে ফিরে যাই। আর আপনাদের ওখান থেকে হয়তো বা আপনাদের যে এখানে যদি ক্লেম করেন, ক্লেম অপশনে ক্লেম হয়ে যাবে। তো আপনারা যদি ভিউ রিওয়ার্ডে ক্লিক করেন, আপনাদের এখানে ক্লাইম হয়েছে কিন্তু ইউজ হয় নাই। আবার বলতেছি আপনাদের এখানে এটা ক্লাইম হয়েছে। ক্লাইম হয়েছে মানে আপনি ওটা সংগ্রহ করে রাখলেন কিন্তু এখন ব্যবহার করেননি। এটার কিন্তু একটা নির্দিষ্ট ডেট আছে, কতদিনের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। আর যদি এতদিনের মধ্যে ব্যবহার না করেন তো এটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে, মেয়াদ উত্তীর্ণ। ধরুন আপনি একটা খাবার সংগ্রহ করে রাখছেন, একটা ফুলকপি। তো ফুলকপিটা তো আর আপনার সারা জীবনের জন্যই থাকবে না, না হয়তো বা 6-7 দিন পরেই পচে যাবে। তো এটারও সেরকম একটা নির্দিষ্ট টাইম আছে যে এতদিন পরে এটার আপনাদের অ্যাকাউন্টের মধ্যে থাকবে না বা আপনার সঞ্চয়ের মধ্যে থাকবে না, এটা আর কি বাতিল হয়ে যাবে, আর ব্যবহার করতে পারবেন না। তো এটা হলো সুবিধা। এই সুবিধা বলতে কি, সুবিধা হলো আপনাদের যে 20 ইউএসডিটি লাগতেছে, ধরুন 50 ইউএসডিটি ওখানে লাগতো একটা বিটকয়েন কিনতে, 20 ইউএসডিটি 50 থেকে 20 বাদ দেন আর $30, মানে প্রায় 3,000 প্লাস কিছু টাকা লাগবে আপনাদের। অনেক 3,000 প্লাস টাকা লাগবে, আমি বললাম না 3,000 টাকা লাগবে, 3,000 প্লাস কিছু টাকা লাগবে এই ফিটা দেওয়ার জন্য। তো ওটা আর কি সুবিধা হয়ে গেলো। আপনি 5,000 টাকার জিনিস 3,000 প্লাস টাকায় পাচ্ছেন, বলতে 5,800 টাকার বিটকয়েন ফিটা, বিটকয়েন ফিটা আপনি 3,000 প্লাস কিছু টাকায় পাচ্ছেন, এটাই শুধু। তো আপনারা যদি ভিউ রিওয়ার্ডে ক্লিক করেন, আপনাদের এখানে ক্লিক করে নিবি। আমি আরও একটু জিনিস দেখাচ্ছি আপনাদের। ভিউ রিওয়ার্ড ক্লিক করার পরে আপনাদের ইন্টারনেট কানেকশন যত ভালো হবে তত তাড়াতাড়ি এগুলা কাজ করবে, আপনাদের রিফ্রেশ হবে দ্রুত, সব কিছু হবে দ্রুত। তো মাই ভাউচারে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তো এই দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আপনি যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। ইউজ বাটনে ক্লিক করলে এটা ব্যবহার হয়ে যাবে। তো এটারও ব্যবহার আমি দেখাবো, আপনারা কোনো চিন্তা করবেন না, পরবর্তীতে ভিডিও আসবে। আপনাদের বাইন্যান্স তো এটা শুধু খোলা দেখালাম, এটা ফার্স্ট স্টেপ, আরও স্টেপ আছে। এটা হলো শুধু মনে করেন আপনারা স্বাভাবিকভাবে বোঝেন, এটা একটা বিকাশের মতো অ্যাপস যেটা দিয়ে টাকা তোলা যায়, টাকা ঢোকা যায়, টাকা দিয়ে আপনাদের মানুষকে দেওয়া যায়। আরও অনেক কাজ করা যায়, কিন্তু বিকাশ দিয়ে যেগুলো কাজ করা যায় সাধারণত আমরা জানি, টাকা ঢোকানো যায়, তারপর আপনাদের টাকা অন্য কারো বিকাশ নাম্বারে পাঠানো যায়, আবার টাকাটা তোলাও যায়। তো এটাও তেমনই, এখান থেকেও আপনারা বিকাশে টাকা তুলতে পারবেন, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা একদম ট্রাস্ট, এটা পৃথিবীর বর্তমান নাম্বার 1 যে এক্সচেঞ্জ আছে সেটাই হলো বাইন্যান্স, নাম্বার 1 এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জের মতো আপনারা আমার দেখা মতে এই এক্সচেঞ্জের মতো এক্সচেঞ্জ আমি এখনো দেখিনি। তো এটাই আর কি আমার কাছে ভালো লাগে বেশি, কারণ এখানে আর কি ফিচার একটু ভালো, সবই ভালো, প্রায় ফিটাও অনেক কম নেয়, অনেক রিওয়ার্ডও ভালো ভালো দেয়, লিস্টিংও ভালো, সব কিছুই প্রায় আছেই ভালো আমাদের, মানে আমার মতে আর কি অন্ততপক্ষে। তো আপনারা যদি ইউজের মধ্যে ক্লিক করেন তো ইউজ হয়ে যাবে। আর এখানে নির্দিষ্ট একটা ডেট দেওয়া আছে যে 6/16 তারিখের আগে, 6/16/2024 তারিখের আগে আপনাদের এটা ব্যবহার করতে হবে। আর এখানে সময়টাও দেওয়া আছে 16টা, মানে 3:17 ইউসিটি, মানে ইউসিটি 6, মানে বাংলাদেশি টাইম। কিন্তু এটা বাংলাদেশি টাইমে এই 3:36 আগে আপনাদের এটা ব্যবহার করলে থাকবে, আর ব্যবহার না করলে তো আমি বললাম ক্যান্সেল হয়ে যাবে।
এখানে দেখুন অনগোয়িং লেখা, মানে যেটা বর্তমান রানিং আছে, চলতেছে, সেটাই অনগোয়িংয়ে আছে, আর যেটা চলে গেছে সেটা পাস্টের মধ্যে আছে। তো পাস্টের মধ্যে আমরা ক্লিক করে দেখি, কোনো নাই পাস্টের মধ্যে, বলতে কোনো আমার এক্সপায়ার হয়নি, আমার অনগোয়িংয়ে শুধু একটা আছে। তো আপনারা এই অপশানটা দিয়ে ব্যাক বাটন ক্লিক করতে পারেন। ব্যাকে আসার পরে এখানে আরও টাস্ক আছে, যে আপনারা যদি চান আপনারা $50 র্যাবিট ফি নিতে পারেন, $50, $10 আর $50 র্যাবিট ফি নিতে পারেন। সেই জন্য আপনাদের এইটা পূরণ করতে হবে টাস্কটা। তারপরে এখানে আরেকটা আছে, বাই অর ডিপোজিট ক্রিপ্টো ওর্থ at last 10 USDT and get a 30 USDT ট্রেড ফি র্যাবিট ভাউচার। তো এখানে মূলত বলছে যে আপনারা যদি $10 এখানে ডিপোজিট করেন, তাহলে আপনারা $30 র্যাবিট ভাউচার পাবেন, বলতে ওই র্যাবিট ফি, যেটাকে আমরা বললাম, আমরা যেটাই বললাম না, এটা সাধারণত ওরা বলে ভাউচার, বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়তো বা কিছু বলতে পারে। তো এটা আর কি ফি হিসেবে আপনাদের কাজ করে। র্যাবিট ভাউচার যখনই দেখবেন তখনই আপনারা বুঝে নেবেন যে এটা একটা শুধু ভাউচার, এটা শুধু ফি-এর জন্য। ট্রেড করবো, ট্রেডের ওখানে কিছু অ্যামাউন্ট হলে তো এটা কিন্তু তোলা যাবে না। এই $10 বা $30 আপনাদের যে ভাউচার দিয়ে সেটা কিন্তু তোলা যাবে না। তো পরবর্তীতে আপনাদের দেখানো হবে যে ব্যালেন্সের আর কী কী কাজ আছে, আরও কি কোনো ভেরিফিকেশন করা যায়, আরও লিমিট কী কী আছে। যে বিকাশের দেখুন, বিকাশেরও কিছু লিমিট আছে, যে আপনারা তো আর 2 কোটি 3 কোটি টাকা ট্রান্সফার করতে পারবেন না, এটা তো কোনো সম্ভব না বিকাশ দিয়ে। বলতে আমি বোঝাতে চাইছি বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে তো কখনো সম্ভব না। তো তখন হয়তো বা এজেন্ট নাম্বার ব্যবহার করতে হয়, বা অন্য কোনো আদার্স কিছু ব্যবহার করতে হয় বিকাশ দিয়ে করার ক্ষেত্রে। তো এটাও ওই রকম সেম টু সেম পাবেন, কিন্তু ওইখানে ওয়ার্ল্ড ওয়াইড তো অনেক ফিচার আছে, অনেক এখানে ক্রিপ্টোকারেন্সির অনেক কাজ আছে। তো আপনারা আপনাদের ভেরিফিকেশনটা চেক করবেন কীভাবে, এইখানে গিয়ে আবারও দেখাচ্ছি, এইখানে গিয়ে এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখাচ্ছে পেন্ডিং। তো আমাদের মেসেজটা কি এসেছিলো আমরা একটু দেখে নিই। তো ভেরিফিকেশনের মতো কিছু একটা মেসেজ দেখছিলাম, তো আসলে ওটা কি আসছে না এসে, একটু এখানে ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এখানে একটু পেন্ডিং দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখি আইডেন্টিটি ভেরিফিকেশন এখনও আমাদের পেন্ডিং আছে, কিন্তু এখানে দেখুন আমাদের আসলে ভেরিফাইড হয়ে গেছে। তো আমাদের এখানের যে লিমিটটা আছে, আমি বলছিলাম না বিকাশের মতো এখানেও একটা লিমিট আছে। তো আপনারা ডিপোজিট উইথড্রল করতে পারেন সর্বোচ্চ $50,000। আমি আবারও বলতেছি, $50,000 না, $50,000 একদিনে আপনারা এখানে ভরাতে পারবেন, আর এখান থেকে তুলতে পারবেন। আর আপনারা বলতে এটা কিন্তু ফেইথ ডিপোজিট অ্যান্ড উইথড্রল, ফেইথ ডিপোজিট বলতে আলাদা একটা জিনিস, আপনাদের অন্য একটা সময় আমি জানিয়ে দেব। তো তারপর আছে ক্রিপ্টো ডিপোজিট লিমিট আনলিমিটেড। তো আপনারা যে কোনো পরিমাণের 1 কোটি 2 কোটি 1 বিলিয়ন ট্রিলিয়ন যত ইচ্ছা আপনারা ক্রিপ্টো এখানে ডিপোজিট করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, এগুলো আর কি, মানে বলতেছে যেগুলো বাইন্যান্সে আসে, বাইন্যান্সে লিস্টেড আছে, সেগুলো আপনারা এখানে ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, আপনারা কিন্তু টন ডিপোজিট করতে পারবেন না, কারণ টন বাইন্যান্সে লিস্টেড নাই। তারপর ক্রিপ্টো উইথড্রল লিমিট, ক্রিপ্টো কারেন্সি আপনারা উইথড্র দিতে পারবেন, বলতে ক্রিপ্টো কারেন্সি না, ক্রিপ্টো টোকেন যেটাই বলেন না, ক্রিপ্টো টোকেন কয়েন।
তো ক্রিপ্টো উইথড্র লিমিট হলো $8 মিলিয়ন। আবারও বলতেছে $8 মিলিয়ন, টাকা না কিন্তু। তারপর পিটুপি ট্রানজ্যাকশন লিমিট বলতে আপনার পিটুপি করে বলতে আপনারা যদি বিকাশে টাকা নিতে চান তো আপনারা আনলিমিটেড পরিমাণ টাকা নিতে পারবেন। তো অসীম পরিমাণ, অসীম, যার শেষ নেই, সেটা হলো অসীম, ইনফিনিটি। পিটুপি যত টাকা ইচ্ছে আপনারা তুলতে পারবেন, যত কোটি টাকা ইচ্ছে, যত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন যা আসছে আচ্ছা তুলতে পারবেন, কিন্তু আপনাদের ব্যালেন্স থাকা লাগবে। এটা হলো মূল বিষয়। তো এখানে আপনাদের নিচে আপনাদের যে আইডেন্টিটি আছে সেটা দেখতে পারবেন। তারপর আপনার যদি কিছু সন্দেহ থাকে তো আপনারা একটু চেক করে নেবেন দয়া করে। আর পরবর্তীতে আপনাদের ইমেল অ্যাড্রেস যদি পরিবর্তন করা আমি অপশন দেখাতে পারি তো ভালোই। তো বাইন্যান্স নিয়ে আরও ভিডিও আসবে, আপনারা কোনো চিন্তা করেন না, আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কী সমস্যা হচ্ছে আমাদের বিস্তারিত বলবেন, আপনারা কোনো চিন্তা করবেন না, সব ধরনের সহায়তা পাবেন আমাদের কাছ থেকে। তো আপনাদের আমি পিটুপিটা দেখিয়ে নিই যে আপনারা কীভাবে টাকাটা তুলতে পারেন। তো এখানে আপনারা সহজ উপায়, এখানে সার্চ অপশানে আসবেন, কিছু দেওয়ার ধরনের ডাইরেক্ট সার্চ আসবেন, এখানে সার্চ দেন P2P। সার্চ দেওয়ার পরে আপনাদের এইরকম একটা ফাংশনের আইকন আসে। ফাংশনের আইকন বলতে ফাংশনের একটা বলতে ফিচার, এই ফিচারের একটা আইটেম হলো P2P বলতে ফাংশনের অপশনে গিয়ে আপনারা এই P2P অপশনটা খুঁজে পাবেন। আর তাছাড়া আপনারা সার্চ অপশনে গিয়েও এটা অ্যাক্সেস করতে পারবেন, বলতে আপনারা এটাতে ঢুকতে পারবেন। তো এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে সব কিছু বাংলায় চলে আসছে, কিন্তু আপনাদের সম্ভবত ইংলিশ থাকবে। তো এইখানে একটা এই গোল আইকনটাতে একটা চাপ দেবেন, ক্লিক করবেন, তারপর আলতোভাবে কনফার্ম করে দেবেন। যখনই ঢুকবেন তখনই কিন্তু বেশিরভাগ এই নোটিশটা এসে থাকে। তো কনফার্ম করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো আপনারা ক্রস করে একটু কেটে দেবেন। কেটে দেওয়ার পরই আপনারা দেখবেন এইরকম একটা অপশন চলে এসেছে। তো আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা যদি কিনতে চান বাই অপশনে থেকে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করে আপনারা যে আপনাদের অ্যামাউন্ট আছে সেটা বিক্রি করতে পারবেন। তো এইখানে একটা দেখুন লেখা আছে পারফেক্ট মানি। পারফেক্ট মানি দিয়ে আপনারা টাকাটা নিতে পারেন। আবার এরাও পারফেক্ট মানিতে টাকা দেয়, এনারা দেয় বিকাশে, এনারাও দেয় বিকাশে টাকা দেয়। তো আমরা একটু দেখি যে বিকাশ, নগদ, রকেট, মানে এই তিনটাতে কেউ টাকা দেয়নি। তো মাঝে মাঝে ওরা চলে এসে বিকাশ, নগদ, রকেট। তাছাড়া আপনারা এখানে সিলেক্ট করতে পারেন অবশ্যই। দেখি নগদ, কনফার্ম, আর রকেটও কনফার্ম, বিকাশ, উপায়, এগুলো কনফার্ম করে দিলাম। তো হ্যাঁ ওই ধরনের আসলো না, বাইরে গিয়ে দেখি একটু, ওনাদের হয়তো বা আসতে পারে, আমার বর্তমানে তো আসতেছে না। তো যেগুলা এই যে সবুজ রং হয়ে গেছে বা আপনারা যদি সেলে যান, যেসব এই সবুজ বা লাল হয়েছে সেগুলো দিয়ে আপনারা টাকাটা নিতে হবে। আর যেগুলো রেস্ট্রিক্টেড লেখা বলতে এরকম তাদের অ্যাকাউন্ট হয়তো আর দিয়ে ট্রান্সফার হবে না বা ট্রান্সফার করা যাবে না তাদের, সেই জন্য এই রেস্ট্রিক্টেড লেখাটা। তো এই বাকি ফিচারগুলো নিয়ে আমি বাড়তি কথা বলবো না আর। তো এই সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে, পিটুপি থেকে শুরু করে ফাংশন যত কিছু আছে সব কিছু থেকে ভিডিও আসবে। তো আপনারা আমাদের এই যতগুলো ভিডিও আসবে সবগুলো আপনারা একটু নিজে ব্যবহার করে দেখবেন, আমাদেরও ভুল হতে পারে। তো
আমাদের ভুল হলে আমাদের একটু দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা জানাবেন যে আমাদের এই জায়গাটায় ভুল হয়েছে, তো আমরা যত সম্ভব অন্যদেরও ভুলের হাত থেকে বাঁচাতে পারবো, যাতে তাদের সমস্যা না হয়। ধরুন আপনারই কোনো ভাই, তারা সমস্যায় পড়ছে আমাদের ভিডিওটা দেখে, আপনি আগে থেকেই আমাদের বলে দিয়েছেন, আমরা ভিডিওটা আবার সংশোধন করে আপলোড করেছি, তো তখন হবে কি যে কমিউনিটিটা আছে সবগুলো ফ্রেশ থাকবে, আর নাহলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সবসময় আছি। আর যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের অবশ্যই জানাবেন, আমরা যত সম্ভব আপনাদের সাহায্য করব যত সম্ভব। আর বর্তমানে আমাদের কমিউনিটিটা অনেক ছোট, তাই আপনাদের যদি যে মাইনিং প্রজেক্টগুলো বর্তমানে চালু আছে সেগুলোতে আপনাদের যে নির্দিষ্ট পরিমাণ ফি লাগবে বা কিছু কিছু মাইনিং অ্যাপ আছে যেগুলোতে ফি লাগবে, সেগুলো আমরাই দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা তো বর্তমান শুরু করতেছেন, তো শুরু করুন আপনারা, তারপর দেখি তো আমাদের যদি কমিউনিটিটা বড় হয় তাহলে আপনাদের জন্য বড় বড় গিভওয়ে আসবে। ধরো, তো ওগুলা ভবিষ্যতের কথা বাদ দেই। তো বর্তমানে আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের অ্যাডমিনদের জানাবেন। আর অ্যাডমিনের যদি জানাতে না পারেন অন্ততপক্ষে আমাকে জানাবেন, আমি আপনাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আপনারা বেশিরভাগ আমাকে SMS বা কল দিবেন রাতের দিকে, ঠিক আছে? রাতের দিকে কল দিলে কী হবে, আমার বর্তমানে যে স্কুল আছে, স্কুল শেষ করার পরে আমি রাতে তো বাড়িতেই আসি, তো বাড়িতে আসার পরে আমার ফোন হাতে নেওয়া হয় বা পিসি ল্যাপটপ তো নয়, পিসি এগুলোতে বসা হয়। তো আপনারা বেশিরভাগ আমাকে রাতের দিকেই আর কি মেসেজ করবেন আমাদের সাথে। আর বাকিরাও অবশ্য অনেকটা ফ্রি আছে, তাদেরকেও আমার নয় মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারাও যে জানে না এরকম কিছু না, তারাও জানে। তো ওরা যদি সমস্যা না করতে পারে আমি আছি, কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সাথেই, আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। তো টেলিগ্রাম চ্যানেলটার লোগো আগে অন্যরকম ছিল, আমি পরিবর্তন করব। তো এই বিষয়গুলো নিয়ে আজকের কথা ছিল। তো আরও ভিডিও আসবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।